কেউ কেউ শপথ করে বলেন, আমাকে মনে হয় মশারা ভালো চিনে, মনে হয় আমাকেই টার্গেট করে রেখেছে। তাহলে সত্যি বিষয়টা নিয়ে ভাবা দরকার, ঠিক কী কারণে এমনটা হচ্ছে, আর আমরা এই ব্যাপারে কি করতে পারি। আসলে এটা নির্ভর করে মশারা আমাদের কিভাবে এবং কেন খুঁজে বের করে তার উপর। পুরুষ মশারা টিকে থাকার জন্য নির্যাস খায়, কিন্তু মেয়ে মশারা ডিমের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করতে রক্ত খুঁজে বের করে। ডিফারেন্ট মশার প্রজাতি বিভিন্ন প্রাণীদের রক্ত খাওয়ার জন্যই বিবর্তিত হয়েছে এবং সম্ভবত গত 10,000 বছরের মধ্যে একাধিকবার মশার বংশধর স্বাধীনভাবে মানুষের প্রতি আকর্ষণ বিকশিত করেছে। মানব বসতিগুলো যত স্থায়ী হয়ে উঠেছে তত বেশি করে স্থির পানি সরবরাহ করেছে, এমনকি তীব্র শুষ্ক মৌসুমেও, যাতে করে সারা বছর মশার প্রজনন সম্ভব হয়েছে। মেয়ে মশারা গন্ধ অনুভবকারী রিসেপ্টর এবং নিউরনের সমন্বয়ে গঠিত লোমের মতো অঙ্গ দিয়ে ঢাকা এন্টিনা দিয়ে সজ্জিত থাকে। এগুলো তাদের পছন্দের হোস্টদের সংকেতগুলো ধরে। হাজার হাজার বছর ধরে মানুষকে টার্গেট করে মশারা আমাদের ট্র্যাক করে নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত দক্ষ হয়ে উঠেছে। এরা আমাদের শরীরের সেই অংশগুলোকেই টার্গেট করে যেখানে আমরা এদের কম লক্ষ্য করতে পারি, এবং এরা দৃষ্টিগত সংকেত এবং বায়ু প্রবাহের পরিবর্তনের সংবেদনশীল। তাই যখনই আমরা নিজেদের রক্ষা করার চেষ্টা করি তখনই এরা দ্রুত পালিয়ে যেতে পারে। এরা এমনকি বিশেষত আত্মরক্ষামূলক মানুষদের সম্পূর্ণভাবে এড়াতেও শেখে। কিন্তু এই ঘনিষ্ঠ সম্মুখ সমাগম ঘটার আগেই কয়েকটি বিষয় মশাকে মানুষের উপস্থিতির কথা জানায়। মশা মানুষের নিঃশ্বাস থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড প্রায় 10 মিটার দূর থেকেই শনাক্ত করতে পারে। এই নিঃশ্বাসের গন্ধ পেয়ে তারা বিশেষভাবে আগ্রহী হয়ে ওঠে গাঢ় রঙের অথবা বেশি চোখে পড়ে এমন জিনিসের উপর এবং মানুষের ত্বকের মতো রঙের দিকে। কার্বন ডাইঅক্সাইডের ধোঁয়া অনুসরণ করে তার উৎসের দিকে যাওয়ার সময় তারা অবশেষে শরীরের তাপমাত্রা এবং গন্ধ অনুভব করে। এই গন্ধগুলো আমাদের ত্বকে বসবাসকারী অনেক সূক্ষ্ম জীবের দ্বারা উৎপন্ন হয়। তারা আমাদের শরীর থেকে নিঃসৃত ঘাম এবং সিবামের মতো নিঃসরণগুলোকে ভেঙে দেয়। এই কাজ করার সময় আমাদের ত্বকের জীবাণু ছোট্ট জৈবিক উপাদান তৈরি করে, যা বাষ্পাকৃত হয়ে গন্ধ হিসেবে ধরা পড়ে। এই গন্ধের প্রতি মানুষের খোঁজকারী মশারা বিশেষভাবে সজাগ থাকে। অতিরিক্ত ঘাম হওয়া অস্থায়ীভাবে মানুষকে মশার জন্য আরও আকর্ষণীয় করে তুলতে পারে, যেমন অ্যালকোহল গ্রহণ করা বা গর্ভবতী হওয়া, এবং প্লাজমোডিয়াম পরজীবী যা ম্যালেরিয়ার সৃষ্টি করে, তাও মানুষকে মশার জন্য আরও আকর্ষণীয় করে তোলে। আপনি যদি এদের মধ্যে একজন হয়ে থাকেন তাহলে আপনি সম্ভবত এ বিষয়ে ভালো করেই জানেন। সো সরি ফর দ্যাট। তবে এটি কেন ঘটে সেটা মূলত ত্বকের কিছু বিশেষ বৈশিষ্ট্যের উপর নির্ভর করে বলা যায়। কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ নিঃশ্বাস এবং শরীরের গরম ভাব সবসময় চলমান রক্ত বা উষ্ণ রক্তের প্রাণীর উপস্থিতির ইঙ্গিত দেয়। কিন্তু পশুদের থেকেও মানুষের শরীরের গন্ধ আরও আলাদা, এবং প্রত্যেকের ত্বকে বিভিন্ন ধরনের সূক্ষ্ম জীবাণু থাকে যা অন্য মানুষের থেকে আলাদা শরীরের গন্ধ তৈরিতে সাহায্য করে। গবেষকরা জানিয়েছেন যে মশারা যে রিসেপ্টরগুলো অ্যাসিডিক কম্পাউন্ড শনাক্ত করতে ব্যবহার করে মানুষের দিকে চলে আসতে, সেগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এবং সত্যিই যাদের ত্বকে অতিরিক্ত অম্ল থাকে তারাই মশাদের কাছে স্থায়ীভাবে বেশি আকর্ষণীয়। এটি এতটাই স্থায়ী বৈশিষ্ট্য বিধায় এর কারণে কিছু জিনেরও ভূমিকা থাকতে পারে, সম্ভবত ত্বকের সূক্ষ্ম জীবাণু গঠনে সাহায্য করে। সায়েন্টিস্টরা লক্ষ্য করেছেন যে বিভিন্ন যমজদের ক্ষেত্রে মশারা একই রকম আকর্ষণ প্রদর্শন করে। অপরদিকে সমজাতীয় যমজদের ক্ষেত্রে আকর্ষণের তারতম্য বেশি দেখা যায়, যা জিনগত ভিত্তি থাকার সম্ভাবনাকে সমর্থন করে। তবে মশারা আমাদের মধ্যে কাউকে বিশেষভাবে টার্গেট করে এটা নিশ্চিত করার বাইরেও মানুষ কেন মশাদের কাছে এতটা আকর্ষণীয় এটা বোঝার জন্য ব্যাপক গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। প্রতি বছর মশার কামড়ে কয়েক লক্ষ লোকের মৃত্যু হচ্ছে, এবং যাদের সবচেয়ে বেশি দরকার তাদের কাছে এই সাহায্য পৌঁছাচ্ছে না। এই নলেজটি সমাধান খুঁজে পেতে সাহায্য করতে পারে, যেমন আরও কার্যকর ওষুধ যা ত্বকের মাইক্রোবায়োম এবং গন্ধ নিয়ে কাজ করে। এবং যদি কেউ জানে যে তারা মশাদের কাছে বিশেষভাবে আকর্ষণীয়, তাহলে তাদের এই নলেজটি সহায়তা করতে পারে। এগুলো থেকে বাঁচার জন্য আমাদের সহায়তা নিতে হবে কীটনাশক, মশারি, ভ্যাকসিনস, সঠিক পরীক্ষা এবং কার্যকরী চিকিৎসার। ফলাফল কেবল কম চুলকানিই হবে না, এটি রোগের বহনচক্র ভেঙে দেবে এবং সাথে সাথে অসংখ্য জীবন বাঁচাবে।